2011 সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সঙ্গে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী খাতুন। দীর্ঘ সময় কাঁটাতারের ওপর ঝুলিয়ে রাখা হয় তার মরদেহ, যেন ফেলানী নয়, ঝুলছিল বাংলাদেশ আর মানবিকতা। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। পরবর্তীতে তার মরদেহের ছবি বিশ্বজুড়ে সৃষ্টি করেছিল তীব্র প্রতিক্রিয়া। আন্তর্জাতিক চাপের মুখে 2013 সালে ভারতে শুরু হয় বিচার কাজ। তবে দুদফা বিচারেও অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষ বেকসুর খালাস পায়। শেষ আশ্রয় হিসেবে 2015 সালে ভারতের উচ্চ আদালতে রিট করেন ফেলানীর বাবা, কিন্তু আজও বিচার মেলেনি। প্রতি বছর 7 জানুয়ারি এলেই ফেলানীর বাবা মা জানান, মেয়ের হত্যার বিচার হলে তবেই তারা শান্তি পাবেন। এরকমভাবে কত মানুষ মারতেছে। এই ফেলানির বিচারটা এখন যদি সুপ্রিম কোর্টে এখনো ঝুলে আছে, ফেলানির বিচারটা যদি হয় মানে বিএসএফ ভারতেরা অনেক মারার সাহস পাবে না। আমার চোখের সামনে এত সুন্দর মেয়েটাকে আমার কিভাবে মারছে, আজও তো আমি বিচার পাইনি। আমি বিচার দেখতে চাই, আমি বেঁচে থাকতে। এখনো জানি যে যে কোনো বাংলাদেশের সরকার আসলে বিচারটা আমার যেন সুস্থভাবে করে, আর আমি যেন বিচারটা পাই, এটাই আমার সরকারের কাছে দাবি। সীমান্তবাসীর মতে ফেলানী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দুই দেশের সীমান্তে হত্যা বন্ধে বড় ভূমিকা রাখবে। দেশের যে কোনো সরকারি আসুক না কেন, যে সরকারি আসুক, সর্বপ্রথম যাতে ফেলানী হত্যার বিচারটাই আগে করা হয়। এদের বাবা মারে অনেক কষ্ট পাচ্ছে, যাতে সঠিক বিচারটা হয় এই দিক থেকে আমাদের দেশের সরকার যেন আগে লক্ষ্য করে। বোন, আমি যখন অনেক ছোট ছিলাম, আমার বড় বোনকে কাঁটাতারে হত্যা করে মেরে ফেলা হয়েছে। আমার আব্বু আম্মু এখনও কান্না করে, আমার বোনের বিচারটা এখনও পাই নাই। আমার বোনের বিচার যেন সুষ্ঠুভাবে বিচার যেন করে দেয়। ফেলানী হত্যার বিচার হলে ভবিষ্যতে বিএসএফ সদস্যরা এমন অপরাধ করতে সাহস পাবে না বলে জানান এই আইনজীবী। এই ফেলানী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য, বিএসএফ সদস্য, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে। 15 বছর পেরিয়ে গেলেও আজও সীমান্তে ফেলানীর নাম উচ্চারিত হলে নীরব হয়ে আসে আকাশ বাতাস, আর ন্যায় বিচারের অপেক্ষায় চোখ ভিজে ওঠে একটি অসহায় পরিবারের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।